শালা চোর, এখন তোমরা চুরি হেরবে এসো, তোমার জন্য আমরা রেডি রাখছি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলে একদল অসৎ মানুষের চুরির উৎসব শুরু হলেও সাধারণ খামারিদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। সারা বছরের হাড়ভাঙা খাটুনির শেষ সম্বলটুকু যেন এক নিমিষেই চোর ডাকাতদের পেটে চলে না যায়, সে আতঙ্কে এখন ঘুম হারাম শত শত মানুষের। এই আতঙ্কের আগুনে ঘি ঢেলেছে দুর্ধর্ষ ডাকাত দলের রক্তমাখা চিঠি। দরজা খোলা রাখবেন, না হলে জিন্দা খালাস, এমন চিরকুট পাঠিয়ে প্রকাশ্যে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। কোথাও আবার চেতনানাশক ঔষধ খাইয়ে সর্বস্ব লুটে নিচ্ছে চক্রটি। ফলে প্রিয় পশুকে বাঁচাতে এখন লাঠি হাতে রাগ জাগছেন বৃদ্ধ থেকে শুরু করে যুবকরা। শালা চোর, আজকে এসো তোমরা, আমরা তোমার জন্য সব ধরার জন্য রেডি আছি। শালা চোর, কন্দা পাশাও, এবার দেখাই ছেড়ে দেবো। প্রতি ঈদে প্রতি ঈদে চোর গরু চুরি করতে আসে। এবার আমরাও প্রস্তুতি আছি যে চোর আসুক, প্রশাসন আমাদের সাথে আছে। কোরবানিতে আসলে পরে এলাকায় গরু চুরি হয় না, আর আমরা এই প্রশাসন সাঁতারে নিয়ে আমরা এখানে দিল্লি আমরা পাহারা দিই, এলাকা যাতে গরু চুরি না হয়, সেই জন্য আমরা সহযোগিতা করতেছি। আমরা এখানে পাহাড় দিচ্ছি এই কারণে যে আমাদের এই এলাকায় প্রায় মানুষই গরু পালে, তো গরু মাঝে মধ্যে চুরি হয়। তার মধ্যে কোরবানি ঈদ আসলে পরে চোরের উপদ্রব বেড়ে যায়, যার কারণে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এইখানে সবাই গ্রামবাসী মিলে সারা রাত্রি পাহারা দিই। এমন থমথমে আর থমকে যাওয়া পরিস্থিতি এখন সিরাজগঞ্জের শাহজাদপুর ও সদর উপজেলা সহ বিভিন্ন গ্রামের। তবে এবার শুধু ভয়ে হাত গুটিয়ে বসে নেই স্থানীয়রা। চোর ডাকাত রুখতে গ্রামের প্রবেশ মুখে বাঁশ ফেলে তৈরি করা হয়েছে বাঁশকল নামের অস্থায়ী চেকপোস্ট। একমাত্র সংকেত পেলেই চোর ধরতে মুহূর্তেই জড়ো হচ্ছেন শত শত মানুষ। তবে সব এলাকাতেই কম বেশি চোর ছেচর আছে, কিছু চুরি চামারির ঘটনা আগে ঘটেছে। তবে এই ঈদে এবং গত কোরবানির ঈদে এই বাঁশকল স্থাপনের মাধ্যমে জেলা পুলিশের এই উদ্যোগে অনেকটাই চুরি রোধ করা সম্ভব হয়েছে। তো এই ঈদেও আমি আশা করি যে আর কোনো চুরির ঘটনা, পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে, আর কোনো চুরির ঘটনা হয়তো ঘটবে না। তারা আমাদের সহযোগিতা করছে এই বাঁশকলের মাধ্যমে, যে পাহারাদের ব্যবস্থা করেছে। এতে আমাদের যেটা বলছিলেন যে আমাদের অনেকগুলো খামার আছে, আমার বহুলি গ্রামে অনেকগুলো খামার আছে, আমার বাড়িতেও 8টা-10টা গরু আছে। আমরা ভীত থাকি সবসময় চুরি হওয়ার আতঙ্কে, সেটা থেকে আমরা এখানে বাঁশকল দেওয়ার পরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি এবং পুলিশ প্রশাসন আমাদের যে সহযোগিতা করছে আমরা তাদের কৃতজ্ঞ। পশু চুরির এই সিন্ডিকেট ভাঙতে সাধারণ মানুষের সাথে মাঠে নেমেছে পুলিশ ও গ্রাম পুলিশও। গভীর রাতে ট্রাক বা পিকআপ ভ্যানে করে যাতে কেউ কোনো পশু পাচার করতে না পারে সেজন্য চলছে কড়া তল্লাশি। সন্দেহভাজন ও বহিরাগতদের গতিবিধি নিয়ন্ত্রণে প্রতিটি বাঁশকলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা কমিটি। সিরাজগঞ্জ সদর থানায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা বাঁশকল স্থাপন করেছি মেইন রোডগুলোতে, যেগুলো দিয়েতে কোনো গরু যেন চুরি করে ট্রাকে করে নিয়ে যেতে না পারে। এবং শুধু এই না, এর সাথে সাধারণ চোর ডাকাতও যেন ঢুকতে না পারে, এলাকায় যেন চুরি না করতে পারে, এই প্রতিরোধের ব্যবস্থা করছি। আমরা রাস্তাঘাটে এবং আমাদের মুজা, বহলি, হাটখোলা এবং বাগডুমুর মুজা এটিকে গাড়ি ঘোড়া যায়, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি যে ভালো লোক, তাকে আমরা প্রশ্ন করলে বোঝা যায় যে একটা ভালো লোক। আর যারা দুষ্কৃত করে তাকে দেখলি দিশা পাই। রক্তমাখা চিঠির ভয় আর পশুপালনের আতঙ্ক কাটিয়ে সিরাজগঞ্জের গ্রামগুলোতে এখন ফিরেছে স্বস্তির নিঃশ্বাস। খামারিরা মনে করছেন প্রশাসনের এই কঠোর নজরদারি আর সাধারণ মানুষের এমন সম্মিলিত পাহারায় পারে চোর ডাকাতদের রুখে দিতে। সজল বিশ্বাস, বাংলা টিভি।